এই এই থামো 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 থামো, তোমরা সকলে যদি কথা কও তাহলে পরে আমি কথা শুনবো কি করে? হ্যাঁ, একজন একজন করে কও। মুন্সি ভাই, তোমার অভিযোগ কি কও? আমি কালুখালী হাটের থেকে বুধবারের দিন নগদ ৮০,০০০ টাকা দিয়ে একটা গরু কিনেছিলাম। ৭ দিন পার হতে না হতেই আমার গোয়াল ঘরের থেকে আরো ৩টে গরু সহ মোট ৪টে গরু নাই। এই তোফাই আমার গরু চুরি করেছে। বিশ্বাস নয় আমার মেয়ের কাজ শোনেন। ও মা সামুর ক না, গরু তো চুরি হয়েছে, এটা সত্যি। আসলে সবাই যখন করছে তাহলে পরে হতেও পারে। আবার কি, তোফাই চুরি করেছে? তোফাই মুন্সি কাকা, এই আপনি কি নিজের চোখে দেখেছেন যে আমি চুরি করেছি? দেখেছেন আপনারা? দেখেছেন? চুরি করে আবার চোরের বড় বড় গলা, হ্যাঁ, লম্বা গলায় কথা কয়। এই তুই গ্রামে থাকতি, তুই ছাড়াই আমার গরু কিনা চুরি করছে রে। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ছাড়া পৃথিবীতে আর কোনো চোর নেই, আমি একলাই চোর। এই স্যার, এই এত ফটো করিস কেন? এখানে যে তোর বিচার চলতেছে এই কথা কি তোর বুঝাই বলতে হবে? চাচা, কষান কি আরো কাটলে দেবো নাকি? আচ্ছা, আর কারো কোনো অভিযোগ আছে নাকি? আরে আমার কবুতরের পুরো ঘর খালি করে ফেলছে। আমার কত শখের কবুতর, এর বিচার চাই আমি। আমার দোকানে সব মাল নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আমি এর বিচার চাই। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, আমি এসব কিছু চুরি করিনি, সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। চাচা দেখছেন কত বড় সাহস, শালা মুখের উপর কেমন না করতেছে। একবার দেখতে মাথা ফাটা দেবো। সকলের কথা তো শুনলাম, তাহলে পরে ওকে নিয়ে আর কতবারই বিচার করবো বলো তো? পিটাই নলি টলি সব ভাঙা দেয়। আরে শালা গ্রাম সারা করে দাও। ঠিক আছে না, পিটাই গ্রাম সারা করে দেন। কারা সবারই যখন ওরে নিয়ে সমস্যা, তাহলে পরে এক কাম করি, ও গ্রামের তন বাড়ি করে দেই। তোমরা কি কও? আমরা গ্রামে সকল মিলে শান্তি থাকতে চাই, শান্তি ঘুমাইতে চাই। এই তোর শাস্তি হলো এখনই তুই এই গ্রাম থেকে চলে যাবি। জীবনে ভবিষ্যতে আর কোনোদিন এই গ্রামে পা দেওয়ার চেষ্টা করবি না, বুঝতে পারছিস? কি করছেন চেয়ারম্যান সাহেব? এরকম শাস্তি আমার দেবেন না। আমি গ্রাম ছেড়ে করে যাবো, গ্রাম ছেড়ে আমি থাকতে পারবো না। বামদাদার ভিটে এনে অনেক গ্রাম ছাড়া করবেন না। বাবা বাবা, এখানে আরামের কথা করছো? হ্যাঁ, গ্রামের পর মায়া দেখাচ্ছে, মায়া। এই খারাপ আছিস কেন? যাও ধর, ধরে নিয়ে ওর স্টেশনে নিয়ে গাড়িতে উঠে দে। চলো চলো, কাজটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। এটা কিন্তু অন্যায় হলো, অন্যায় হলো কিন্তু। চাচা, আমরা চা চিনি দিস নাই তো? না চাচা, চিনি দেনি। চাচা কি জানি বলতেছিলেন? বলছিলাম আমার জোয়েন বয়সের কালের কথা, ওই যে গজারির বিল, বুঝছাও? গজারির বিলে একবার বাউতি নামে আমি পল দিয়ে এরকম সাপ দিছি, আর পল এরকম কাটিয়ে উঠেছে। তারপরে হাত দিয়ে একটা বিরাট বয়াল তুলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা, এটা কি তালুকপাড়া? জি, আমার নাম দিদার, আমি ঢাকা থেকে এসেছি। দেখেন তো কাকা, এই ঠিকানার লোকটা চিনেন কিনা? দেখি। আসবি মায়ের না? চাচা, আপনি এইভাবে কথা বলছেন কেন? এ ভাই, আপনি কার কাছে আইছেন? এই যে দেখ দেখ কার কাছে আছে, কাক খুঁজতেছে, দেখ। তোফা, তার দিয়ে আপনার কি দরকার? তার সাথে আমার কাজ আছে, আমি বিষয়টা ওনার সাথে আলাপ করতে চাচ্ছি। তো ওনার সাথে আলাপ করবেন, তো ওনার সাথে আলাপ করেন গা। আমার কাছে আসে খুঁজছেন কি জন্য? ওসব চোর বাটপারের খবর আমরা রাখিনি, বুঝছেন? তার খবর যদি জানতেই চান তাহলে চলে যান আমার এই এলাকার চেয়ারম্যান কাছে যান। চেয়ারম্যান, মকু চেয়ারম্যান, এই কয়েকবারই পরেই। আচ্ছা আচ্ছা, যা জিজ্ঞাসা করেন যে মকু চেয়ারম্যানের বাড়ি কোনটা, দেখা দিবিনি, যান। ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম।
দেখিসাও ব্যাপারটা দেখিসাও শালা গরু চোরক খোঁজার জন্য ঢাকাতেন অফিসার চলে আসে। কিন্তু কাহিনী কি? কাহিনী কি তুই বুঝলু না? দুনিয়ার এত খবর রাখিস, এত কিছু বুঝিস, আর এইটি বুঝলু না? এই তুফা তুফা দেখ গা কোনে কি অকাম করে থয়েছে, কোনে ঝামেলা করে থয়েছে, মনে হয় গোয়েন্দার লোক খুঁজে রাখছে, বুঝছিস? যাক সেসব কথা। তাছাড়া আমরা কি জানি বলতেছিলাম? ও হ্যাঁ, আমরা বলতেছিলাম ওই যে গাজীর বিলির কথা। তারপরে এই গাজীর বিল এখন মাছ একেবারে গিজ গিজ করতো, বাহুতি নামলি এমন কেউ ছিল না যে দুটো মাছ নিয়ে বাইক না ফিরতো। এখন মারলি পরে মাছই পাওয়া যায় না, বুঝছিস? আমি তো একটা কথা চিন্তা করে কুল পাচ্ছি না রে গো। কি চাচা? এলাকায় এত কাম করার পরেও আমার বিরুদ্ধে নির্বাচনে খারাপের সাহস কিবা করে পায় মানুষ? আমার তো বিনে প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাওয়ার কথা বছরের পর বছর। ওরে চাচা, আপনি হতাশ হচ্ছেন কি জন্য? এবার আমরা যেভাবে মাঠে কাজ করতেছি, এবার আপনার সে স্বপ্ন পূরণ হবেই হবে। আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেনই। কি করছে রাব্বানি? অবশ্যই। খেলোবার কি হলো? আপনার প্রতিদ্বন্দ্বী নীলুফা আর নিজের পোস্টার লাগাই নিয়ে জন্য লোক পাইল না, নিজের নাগাল লাগলো। পোস্টার লাগানোর লোক ছিল না সেটা নয় বুঝলাম, কিন্তু আমার তো টেনে টেনে পাশ করা লাগছে রে। তোরা দুইটাই সারাটা জীবন শরীর লেস্কার মেরে পার করে দিচ্ছে। কাকা, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কিডা? জি, আমি দিদার, ঢাকা থেকে এসেছি। এটা কি মকু চেয়ারম্যানের বাড়ি? জি, এটাই মুকু চেয়ারম্যানের বাড়ি, আর আমি মুকু চেয়ারম্যান। বলেন কি দরকার আছে? আমি কি একটু বসতে পারি? বসেন। আসলে আমি এই ঠিকানায় এই লোকটিকে খুঁজছি। তোফার কাছে আপনি কিসের জন্য আসছেন? আসলে আমি বিষয়টা তোফা সাহেব কি বলতে চাই। আমি এই গ্রামে অনেকের কাছে এই ঠিকানাটা খুঁজেছি, তো কেউই ওনার ঠিকানা বলতে পারেনি, মানে বলতে চাচ্ছে না। সবাই আপনার কাছে পাঠাচ্ছে। তোফা সাহেব? তা তোফা সাহেবের কাছে আপনি কি জন্য এসেছেন? না বলেন, আমাকে বলতে পারেন, আমি তো চেয়ারম্যান, অসুবিধা নেই, বলেন। আসলে আমি একটা লটারি কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানিটার নাম হলো ভাগ্য আপনার টাকা আমাদের। এটা আন্তর্জাতিক মানের কোম্পানি, তো বাংলাদেশেও আমাদের একটি শাখা আছে। তো আমাদের এই কোম্পানি থেকে প্রতি বছর একটা র্যাফেল ড্র হয়। তো এবারের র্যাফেল ড্রতে নগদ 1 কোটি টাকা, ঢাকাতে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট এবং 4 দিনের থাইল্যান্ড কাপল ট্যুর আছে। তো এই লটারিটাই আমাদের এই তোফা সাহেব পেয়েছেন। জি, তো বিষয়টা হলো তোফা সাহেব পেয়েছেন, কিন্তু ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে, আমরা অনেকবার ট্রাই করার পরও ওই নাম্বারটা আমরা বন্ধ পাচ্ছি। তো তারপর আমরা ফর্ম খুলে দেখলাম, এই যে ঠিকানা অনুযায়ী আমি আপনাদের গ্রামে আসলাম, আপনাদের এই গ্রামে খোঁজাখুঁজি করছি। আসলে কেউই ঠিকানা বলতে পারছে না। তোরা বসে আছিস কেন রে? মেহমানটা কি খালি মুখে বসে রাখবি? যা ডাব করে নিয়ে যা যা যা। আসলে এক্সকিউজ মি, উনি আছে কোথায় বলতে পারবেন? আমি বলতেছি আপনি দৃষ্টিতে বসেন, কোনো চিন্তা করেন না, আমি আপনাকে সব বলতেছি। সে তো আমার নিজের লোক। যা মেহমানদের ভিতরে নিয়ে যা, রুমে নিয়ে বসা, ফ্যান ছেড়ে দিস, ফ্যান। তোপারে তুই কি কাম বাদাইছিস রে? কিন্তু তোর শালারে আমি পাই করে। কাকা, ফ্যান ছেড়ে দিয়ে আরাম করতেছি তো। কিন্তু কাকা, একটা জিনিস বুঝলাম না, তুফানের নিয়ে আপনি এত তোমার এত কিছু বোঝা লাগবে না, বুঝতে পারছো? তোমরা দুজন এখন যেখান থেকে পারো, যেভাবে পারো তোফারে ফেরত নিয়ে আসতে হবে, বাড়ির মধ্যে নিয়ে আসতে হবে, আমার সামনে আসতে হবে। যদি খালি হাতে ফেরত আসছো তো বুঝোই তো ঠাস। কাকা, তোফার আপনি 4 বছর আগে খেদাইছেন, গ্রাম ছাড়া করছেন, এখন আর কই খুঁজে পাবেন? আমি অত কিছু বুঝতে চাই না, তোফাকে আমার লাগবে। চল যা। তোকে দুইটার মুখ আমি দেখতে চাই না, দূর এখান থেকে, দূর। বিশ্বাস করেন কাহা, ঢাকার কোনো অলিগলিতে আমরা তোহারে খুঁজতে বাকি রাখি নাই। আমার মনে হয় কি চেয়ারম্যান সাহেব জানেন, তোফা ঢাকাই নাই, মানে দেশেই নাই, ও বিদেশ চলে গেছে। ঠিক কইছে কাকা, বিদেশ। বাজান আইসো, বাজান কোনে ছিলে তুমি? জি, ওই কারণ বাজারে সালামের সঙ্গে দেখা, সালাম কলেজে গজলার রব্বানি আমারে খুঁজ দিছে। ওই
আপনি নাকি আমার খবর দিছেন কিসের জন্য, সেই জন্য চলে এলাম। তো আমি তো এখন ঢাকায় থাকি, আমি তো কোনো অন্যায় করিনি। আমার কিসের জন্য খবর দিচ্ছেন? কিসের জন্য? আমি তো কোনো অন্যায় করিনি। তুই ঢাকা শহরে থাকিস, তাহলে আমরা তো খুঁজে পেলাম না কিসের জন্য? এই চাপাবাজি বাদ দিয়ে ব্যাগটা ধর। ধর, কি হলো, হা করে চাই আসিস কেন? ধর। ব্যাগের মতন কিছু নেই। না, তুমি চিন্তা করো না। যে তাহলে মানে কিসের জন্য খুঁজিছেন সেটা একটু বলেন। আহা, তুমি অস্থির হচ্ছে কেন বাবা? হ্যাঁ, অস্থির হওয়ার কিছু নেই তো। আমি তো একবারও বলেছি, আমি কি একবারও বলেছি তুমি অন্যায় করেছো? এই গ্রাম তোমার, এই গ্রামে তুমি থাকবা। আমি তোমার সাথে নিরিবিলি কথা বলবো। এখন তুমি ভিতরে যে রেস্ট করো। এই বড়দের মতো খারাপ আছিস কেন? যা আমার বড় রুমে নিয়ে যা, বড় রুমে। ভাই রেস্টের কথা বলিছে, গায়ে হাত দেবে না কিন্তু। রেস্টের কথা কিন্তু বলিছে চেয়ারম্যান সাহেব। আমার টাকা চলে এসছে, আমার টাকা চলে এসছে। খাও খাও আলম, খাও, পেট ভরে খাও। জি, এত ভালো খাবার, খুব ভালো খাবার। খাও। সত্যি কথা বলতে কি জান, আমি তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি, বড় অন্যায়, কষ্ট দিয়েছি, কিন্তু আর না। এখন থেকে বাজান তুমি আমার এখানে থাকবা, আমার এখানে খাবা। কি করছেন? যাও, এই ঢাকা থেকে যে সাহেব আসছে তাহলে নিয়ে আসো। মজা হয়েছে? খুব খুব মজা হয়েছে। খাও খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। এই যে এই হচ্ছে আমাদের তোফা বাবাজি। হ্যাঁ, এই তোরা যা, যা তুই যা। দিদা সাহেব, এখন এই তোফার সাথে আপনার যা যা বলার বলেন। চাচা কি হয়েছে একটু খুলে বলেন, আমার কিন্তু খুব ভয় করতেছে। ওরে পাগল, ভয়ের কিছু নেই। পোলাবানের মতো করতেছি কেন? হ্যাঁ, এই আমার বাজান, জি জি। তার সাথে আপনার যা যা বলার বলেন। আচ্ছা, আপনার পুরো নামটা বলুন। মোকাম্মেল হোসেন মোকা। না, ওটা হচ্ছে আমার বাবার নাম, আর আমার নাম হচ্ছে তোফাজ্জল হোসেন তোফা। আপনার মোবাইল নাম্বারটা তো এটাই নাকি? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে লেখা আছে? জি জি লেখা ও, আছে। তালিশিদাই। জি, আর গ্রাম তো এইটাই। জি জি। চেয়ারম্যান সাহেব, আমরা পেয়েছি, উনি যা যা বলছে সবই আমাদের এখানে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তোফা সাহেব, জি। আজ থেকে 5 মাস আগে ঢাকাতে জি। আপনি একটা লটারি কিনেছিলেন। ভাগ্য আপনার, টাকা আমাদের কোম্পানির, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়িছে। তা কি হয়েছে সেই লটারির ভাই? হ্যাঁ, আপনি ওই লটারির প্রথম পুরস্কারটি পেয়েছেন। ও ভাই, কি করছে? চাচা, আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার খুব ভয় করতেছে। কি করছে? তো কোটি টাকার মামলা, কি করছে? ওরে বাবা, তোর ভাগ্যটা অনেক ভালো রে বাবা, সেই জন্যই তো তোরা আমি খুঁজতেছিলাম এতদিন। ও, চেয়ারম্যান সাহেব, আমি ওনার সব সই টই করিয়ে আমি কালকে সকালেই ঢাকা যেতে চাচ্ছি। দিদা সাহেব, আরেকটা দিন থেকে যান না, আপনি অনেক ভালো মানুষ। আপনারা আদেশ তো করতে পারেনি তো, কয়টা দিন থেকে, আরেকটা দিন থেকে। চেয়ারম্যান সাহেব, আপনি অনেক করেছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার খুব দ্রুত ওনার সই করা ডকুমেন্ট নিয়ে কোম্পানিকে জমা দিতে হবে, কারণ আগামী 15 দিনের মধ্যে আমরা সকল কিছু ওনার হাতে বুঝিয়ে দিতে যাচ্ছি। আরেকটা বিষয়, আপনি কিন্তু অবশ্যই তোফা সাহেবের সাথে ঢাকা আসবেন, কারণ আমরা আপনার উপস্থিতি তাকে সব বুঝিয়ে দিতে চাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। ভাই ভাই, বসে পড়বেন নাকি? প্লেট নেই? শাবনূর, দাঁড়া, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কিসের কথা? কিসের কথা সেটা তুমি ভালো করেই জানো। কোনো চোরের সাথে আমার কোনো কথা নেই। এই কথা কিসের জন্য করছো? জীবনে একবার চুরি করেছিলাম, তাও তো অভাবের কারণে। তারপরে তো আমি ভালো হয়ে গেছি, আমি তো কাজ করেই খাই। সেদিনও যে তোমার নামে বিচার বসলো,
ওরে ভাই আমি কি কব, জেনে যত অঘটন ঘটে সব আমার ঘাড়ের পরে চাপায়, তারপর বিচার করে। আমি করবোটা কি? আসলে তো আমি কাজ করেই খাচ্ছি। এটাই তো সমস্যা তোফা ভাই, তোমার গায়ে চোরের সিল পড়ে গেছে। এখন যে যাই চুরি করুক তোমার উপরেই চাপাবি। আর একটা চোরের সাথে তো আমি চলতে পারবো না। শোনো, তুমি রাজি হয়ে যাও, তাহলে পরে আমার গায়ে আর সিলটা থাকবে না রে। একটা সুন্দর সংসার হবে আমাদের। আমি সবই বুঝি তোফা ভাই, আমি যদি রাজিও হই আব্বা কোনোদিনও রাজি হবি না। তুমি স্বপ্ন দেখা বাদ দাও। কি শাবনূর, গাছের সাথে কি করো? সেটা কি তোমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবি? হ্যাঁ না, জিনিসটা দেখতে ভালো ঠেকতেছে না তাই কইলাম আর কি। এত কিছু জানার তো তোমার দরকার নেই। হ্যাঁ, এত কৌতূহল ভালো না। যদি কিছু জানাতে পারো তাহলে জানাও। কি জানতে চাও? তোফা ভাই কনে? কব না, চেয়ারম্যানের নিষেধ আছে। কি মনে করেছিস? হ্যাঁ, তুই না করলি পরে তোফা ভাই কনে আছে আমি খুঁজে বার করতে পারবো না। না তা বের করো গা। ফালতু, সারা জীবনে তোরা 2 নাম্বার থাকলি, কোনোদিন ভালো মানুষ হতে পারলি না। নিজে মানে খুব ভালো মানুষ, দেখা আছে। এই যে এইটা দেখেছো? আর এই যে তোমার জন্য পোশাক নিয়ে এসেছি। ভুলেও কিন্তু ওই যে খড়ের পোশাক যেন তোমার গায়ে না ওঠে কখনো, ঠিক আছে? কিন্তু চেয়ারম্যান সাহেব, এই জিনিস পড়লি পরে তো গরম লাগবে না আমার। গরম লাগলে সমস্যা কি? ঘরে পাকা ছেড়ে শুয়ে থাকবা, তোমার তো কোনো কাম নেই। খাবা দাবা, পোশাক পরবা আর ঘুমাবা, এই তো। না সেটা ঠিক আছে, কিন্তু ওই চেয়ারম্যান সাহেব মেলা দিন পরে গ্রামে আইছি তো, মানে মনটায় চাচ্ছে গ্রামটা একটু ঘুরে দেখতে। ও আচ্ছা, তাহলে এক কাম করো, এই তুই ওর সাথে যা। হ্যাঁ, গ্রামটা ঘুরে নিয়ে আয়, আর সাথে পাখা নিয়ে যাবি। সারাক্ষণ বাতাস করবি, ভুলেও যেন ভুল না হয়। হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এত ভা চল ভিতরে পোশাকটা পরবি। এই তোর কত বড় সাহস! ওরে তুই নাম ধরে বসছিস, আবার তুই করে বসছিস। তুই আর গজাল এখন থেকে তাকে স্যার বলবি। বল স্যার বল। স্যার ভিতরে চলেন, পোশাক পরবেন না। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি যাও, কিন্তু খাওয়ার সময় কিন্তু চলে আসবা। হ্যাঁ, বাইরের কোনো খাবার তুমি মুখে তুলবে না, ঠিক আছে? যাও যাও, এই যা নিয়ে যা। স্যার আসেন। হ্যাঁ যাও যাও, বাজার এটা নিয়ে যাবা, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। আর তো মাত্র কটা দিন, তারপরে তো সব টাকা আমার। আরে তোফা ভাই না? জি শাবনূর, আমি তোফাজ্জল হোসেন তোফা। আপনার তো চেনাই যাচ্ছে না। অবশ্য চিনবার পারবো কি করে? আপনার যা সেন্স, আপনারটা কপালি। শাবনূর সামনে থেকে সরে খারাপ। স্যার চল। এই চেয়ারম্যানের সামসা, কথা কম। দেখতেছিস না 2জন দামি লোক কথা বলতিছে? 2জন দামি লোকের মাঝখানে তুই কম দামি লোক কিসের জন্য নাক গলাচ্ছিস? কি ব্যাপার শাবনূর, তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কিসের জন্য? তুমি জানো না আমি কার লোক? তোফা ভাই, এই 2 নাম্বারটার একটু সর্তি কন, ওর চেহারা আমার দেখতে ইচ্ছে করতেছে। মানে এই 2 নম্বর রাব্বানি, যাও ফাঁকে যাও, কথা কম, ফাঁকে যাও, কানে আঙ্গুল দিয়ে থাকো। বলো শাবনূর। সেদিন আসলে আপনার সাথে অনেক বড় অন্যায় করা হয়েছিল তোফা ভাই। আমার পরে কি যে খারাপ লাগিছে। আপনি কোন আমার উপরে কোনো রাগ রাখেননি আপনি? না কি করছো, রাগ গুসা কি ধরে গেছি কবে? আসলে শয়তানগের প্ররোচনাতেই তো এই কাজটা করেছিলাম। আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম। আসলে কাজটা উচিত হয়নি। বুঝি, তুমি তো আসলে ওরকম আচরণ করার মেয়ে না। শোনো, তো চলে গেছি, একটা মানুষের কথা আমার মনে পড়েনি, শুধু তোমার কথা সবসময় মনে পড়েছে। কিন্তু তখন যে অবস্থা ছিল, কথা কওয়ারই তো পরিবেশ ছিল না, বুঝেছো না? এখন তো দিন ফিরেছে, টাকা পয়সা হয়েছে, এখন কথা হবে না। সত্যি করছেন? মিথ্যে কথা কিসের জন্য কব তোমারে? তালি পরে আমাকে আবার কখন দেখা হবি?
ওরে হবে নে, গ্রামে যেহেতু চলে আইছি, কোটি কোটি টাকার মালিক এখন, সমস্যা নাই। রাত্রিরে আমাদের বাড়ির আম বাগানে কি আমি অপেক্ষা করব? ওরে পাগল, কোটি টাকার তোফাজ্জলের কি এখন আম বাগান জাম বাগানে দেখা করার সময় আছে? অসুবিধা নেই, বাড়ির পরে আসবো না। দেখা হবে না। হ্যাঁ রব্বানি, এই আঙ্গুল খোল, বডির ঘামে পোশাক নষ্ট হয়ে যাচ্ছে, বাতাস করো। সামনে আসি। সে মুকু ভাই, এখন কি অবস্থা? এই কিসের অবস্থার কথা বলছো মুন্সি? বাবা, এমন ভাব দেখাচ্ছাও চেয়ারম্যান, মনে হচ্ছে কিছুই বুঝতে চাও না। তবে যাই কও, ছাওয়াটা কিন্তু রাজ কপালে, সেই সাথে তোমারও। সত্যি কথা বলছি, আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারতিস না? দেখো, ওই যে ঢাকা থেকে যে লোকটা মানে অফিসারটা আইছিল, সে কিন্তু প্রথমে আমার কাছে আইছিল, আমি তোমার কাছে পাঠা দিছি, বুঝছাও। এখন তো আমার মনে হচ্ছে তোমার কাছে পাঠায় আমি ভুলই করেছি। যাক গিয়ে সালটা কোনে, তাকে একটু ডাক দাও, মানে তোফাকে একটু ডাক দাও, আমি তার সাথে দেখা করব। কি হলে, কি চিন্তা করতে চাও? আরে তুফাক ডাক দাও, আমি তার সাথে একটু দেখা করে চলে যাব। তার সাথে তোমার দেখা হবেই নে? দেখা হবে না না। আরে সে কি তোমার ছাওয়া এলাকার নাকি? সে এখন এলাকার সম্পদ, আমার এই এলাকার গর্বিত সন্তান, সকলের সন্তান সে। তার সাথে আমি দেখা করব, দেখা করব। ঠিক আছে, তুমি ডাক না দিলে আমি দিচ্ছি। এ তুফা, তুফা, এই কি ব্যাপার? তুমি তো একটা বড় রকম বেহায় আছো হে। এখন তো ব্যয়া কবেই, হ্যাঁ এখন ব্যয়া কবে? শোনো, যত কথাই কও তুমি, ব্যয়া কওয়ার যাই কও, আমি ওর সাথে দেখা না করে যাচ্ছি না। আমি এনে গাড়ি বসলাম, আমি তার সাথে দেখা করে যাবোই। বসো বসো, তুমি গাড়ি বসো, যতক্ষণ পারো বসো। যত সব ফালতু লোকজন আমার কাছে আসে। এ তুফা, তুফা, এই এই যে তোমরা সবাই লটারি নিয়ে এত মাতামাতি করতেছো, কিন্তু আসল কথাটা কি জানো? সেটা জানো না। আসল কথাটা আমাদের জানতে হবে। সেটা হলো, এই লটারি কবে থেকে আবিষ্কার হয়েছে, সর্বপ্রথম কে এই লটারি আবিষ্কার করেছে, সেটা সবার আগে আমাদের জানা দরকার। লটারি আবিষ্কার দিয়ে আমরা কি করবো? লটারি পাওয়াটা হইলো সবচেয়ে বড় কথা। এই তো একটা ফাউল টুক করলা। একটা জিনিসের উৎপত্তি কোথায় সেটা জানবা না, অথচ তার টান দিয়ে তুমি সুবিধাটুকু নিবা, এটা তো ভালো লক্ষণ নয় রে। তোমার কথা আমার মাথা ঢোকে নাই, এক কাপ চা দাও। চায়ের দোকান যখন দিয়েছি, চা তো আমি দেবই, কিন্তু তাই বলো, আরে তোফা ভাই, এই সরো সরো, তোফা ভাই বসবি, তোফা ভাই কি দেব, কি খাবেন তোফা ভাই? খোলা বাজারের কোনো কিছু তো আপাতত খাচ্ছি নে রে। কি? জি স্যার, আমার পক্ষ থেকে এক কাপ আগমনী চা দিই তোফা ভাই। এছাড়া কিছুই বুঝতে পারতেছি না। শোন, কি কলাম, খোলা বাজারের মানে হাতের তৈরি কোনো জিনিস আমি খাচ্ছি নে। আরে তোফা বাবাজি, তুমি এখানে এসে বসে রয়েছাও। এই ফিরোজ, এই তোর আজকাল গান কিরকম রে? তুই এরকম খুপড়ি দোকানের মধ্যে তোফা বাবাজি এসে বসা রাখিস? না চাচা, ওর কোনো দোষ নেই, এই যাচ্ছিলাম, সবাই দেখে আমি এসে একটু বসেছি। তারপরেও বাবাজি, ওই নিরাপত্তার ব্যাপারটা ওর একটু ভাবা উচিত ছিল। যাক গিয়ে, হ্যাঁ চলো। কোথায় যাব? কোথায় মানে? আমার বাড়িতে। শোনো, আজকে কালুখালী বাজারের তেন তোমার জন্যই এত বড় একটা দেশি মরক কিনেছি, আর বড় দেখে একটা বোয়াল মাছ কিনেছি। আমার মেয়ে শাবনুর ওই মরকটা নতুন আলু দিয়ে রান্না করবি, আর এই বোয়াল মাছটা কই মাছ দিয়ে রান্না করবি, তুমি খাবে। না না কাকা, আজকে হই না রে, আমি একটু টেনশনের মধ্যে আছি তো। ওই একটা মিল করবো ভাবতেছি, একটা মার্কেট করব, তা টাকা পয়সা তো সমস্যা না।
জমি পাচ্ছি রে, তো সেটা নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে আছে। কোনো চিন্তা কর না, জমির ব্যাপারে কোনো চিন্তা কর না। আমি যত জমি লাগে দেবো না, বুঝছো? জমি আপনি দেবেন মানে জমি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এত তক্ক করার কিছু নেই। ওই জমি আমারে মেলা মানুষই দেবে, ওটা কোনো ব্যাপার না। বাবাজি বাবাজি ঠিক আছে কাকা, এত করে যেহেতু করছেন তাহলে আচ্ছা রাত্রির বেলা আসবো না। আচ্ছা আলহামদুলিল্লাহ, চল। ঠিক আছে। বাবা রে, মানুষের কথা মতো আমি তোমার বিরুদ্ধে কত বড় মিথ্যে কথা কইছিলাম। কাকা কাঁদবেন না তুমি। আরে পূর্বের কথা আমি সব ভুলে গেছি, নিজ দায়িত্বে সব। তো বাবাজি রান্না কিরকম হয়েছিল? অসাধারণ। কি করছেন? এরম রান্না আমি এই প্রথম খেলাম। প্রথম? আসলে বুঝলে, আমার শাবনুর মামনি রান্নার হাতটা একদম ঠিক তোমার শাশির মতো হয়েছে। তা বাবাজি, তুমি নিজের বাড়িতে কবে উঠবে? এই আশ্রিতের মতো চেয়ারম্যানের বাড়ি থাকা তোমার মতো মানুষের মোটেই ঠিক হচ্ছে না, বুঝছো? না সেটা ঠিক, কিন্তু আমার বাড়িটা তো ভাঙা। আমি ভাবিছি যে ভাঙিয়ে ফেলা দিয়ে মানে 6 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করবো, লিফট সহ। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলে। তার একটা কথা বাবাজি, বিয়ে শাদীর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করিছাও? তা আমি চিন্তা করবো কিসের জন্য? আপনি মুরব্বী আছেন, আপনি চিন্তা করবেন। যে মেয়েটার হাত ধরে আমার হাতে তুলে দেবেন আমি তাকে বিয়ে করবো, সমস্যা তো কিছু নেই। কিন্তু একটা দাবি আছে আমার। দাবি? মানে অন্য কিছু না, কোনো যৌতুক ফতুক না। মানে যে মেয়েটার বিয়ে করবো তার রান্নার হাত যেন ঠিক শাবনুরের হাতের মতন পাকা হয়। তালি পরে তো আমার ঘরে শাবনুরের সাথেই কথা কওয়া লাগে নাকি? করতে পারেন, করতে পারেন। এটা তো ভাবি দেখেছি। শাবনুরের তো বলতে গেলে আমি ছোটবেলাতেই পছন্দ করি, খুব ভালো হয়। তুমি যে আমার কত বড় চিন্তার্থের মুক্তি করলে বাবাজি, তার আর কি কব। তাহলে পরে আর দেরি না করি আজকে বৃহস্পতিবার রাত, কালকে শুক্রবার পবিত্র দিন কামড়া সারি ফেলাই। সেটা করলেই তো ভালো হয়। শুক্রবার, হ্যাঁ সেটাই ভালো হয়। তো সমস্যা হচ্ছে কি চাচা, আমার তো ওই টাকা পাতি মনে করেন যে সোমবার, তো বিয়ে করতে গেলে তো টাকা পয়সা খরচ হবে না, তো সেটা কিরাম করি। এমনি তুমি চিন্তা করো না, কোনো চিন্তা করো না। এটা কোনো ব্যাপার হলে তুমি বসো, আমি দেখতেছি। এই যে না বাবাজি, এটা রাখো, এনে 2 লাখ টাকা আছে। না না, এটা হয় না চাচা, এটা হয় না। আরে বাবাজি রাখো তো, রাখো না। টাকা তাহলে পরে আমি কিন্তু যখন টাকা ফেরত দেবো ডবল করে দেবো না, নিতে হবে কিন্তু। সে সময় হলে দেখা যাবে নি। আর একটা কথা, ওই টাকার কথাটা যিনি কেউ না জানে, বিশেষ করে চেয়ারম্যান। না না, চেয়ারম্যানটা করতে যাবো কিসের জন্য? তো চাচা আর একটা বিয়ের পরে কিন্তু আমি গ্রামে থাকবো না। এই যে ঢাকা শহরে থাকি অভ্যাস হয়ে গেছে, তো এসির মধ্যে থাকি, কোট গায়ে দিয়েছে, ঘামে দর করে ঘামতেছি, কিন্তু কাউকে করতে পারছি না। ঢাকায় ছেড়ে দেবো, ঢাকা যেয়ে থাকবো। ঠিক আছে বাবাজি, যেটা তোমার ভালো মনে হয় করো। পান খান, ভালো হজম হবি। কিন্তু একবার পানের নেশা ধরে গেলে পরে পান পাবো কোনে? কেন, অসুবিধা কি? রাতটা পোহালেই তো আমাদের বিয়ে, তারপরে যত খুশি পান খাতি যাবেন, আমি বানায় খাওয়াবো। তাই? মানুষ যে টাকার লোভে কত নিচে নাম্বার পারে চিন্তাও করতে পারিনি। আইসে রে, আই খারাপ। কি করলি তুই? কাজুলি এক কথা 2 বার কয় না। হ, তোমার মুখটা তো কলা গাছ, একবার কলা ধরলে সারা বছর আর কলা ধরে না, তাই না? কথায় আছে না, ইঁদুরে ধান খায় বিড়ালের চোখ টাটায়, তোর অবস্থা হয়েছে সেরকম। কিডা বিড়াল আর কিডা ইঁদুর এটা গ্রামের মানুষে সবাই জানে।
তোর সমস্যা কি? হ্যাঁ, তুই পাড়া দিয়ে ঝগড়া করতেছিস কিসের জন্য? না না না, মোটেও ঝগড়া করতেছি না, যেটা সত্যি আমি হেডেই কইছি। গ্রামে থাকতে তো কোনোদিনও দেখলাম না তোফারে এক গ্লাস পানি খাওয়াইলি। গরু চুরির অপরাধে গ্রাম ছাড়া করলি মানুষ দিয়া, এখন তার জন্য ভালোবাসা উতলায় পড়তেছে না? এই সেরি এই, আমি গ্রাম ছাড়া করেছি না? হ্যাঁ, তোরা কোনে ছিলি? আমার সাথে তোরা সাক্ষী দিসনি? বড় বড় কথা কওয়া হচ্ছে। আর এনে ভালোবাসার কি দেখলি? কাল রাতের গোস্ত রাদি খাওয়াইছস, আমরা মনে কয় কিছু জানি না। আমার বাড়ি, আমি যা খুশি তাক দাওয়াত করে গোস্ত রান্না খাওয়াবো। তোর কি? হ্যাঁ, ফালতু, তোরা হচ্ছিস লুভি। এই সেরি এই, কথা ঢক করে কইস কইয়া দিলাম, রাত করে বেড়া চাউল ঘরের ভিতর নিয়ে খাওয়াও, আর সেই কথা কইতে গেলে আমি খারাপ না? মুখ সামলায় কথা ক কাজলি। যা সত্যি তাই কইছি, আরো কব, সারা গেরাম ঘুরি ঘুরি কব। কি করবি তুই? তোর জিভটা আমি ছিঁড়ে ফেলবো। আয় আমার হাতের কাছে আয়, আমি মনে তোর জিভ ছেড়ে দিব। তোর একটা খাইছি আমি ছিঁড়ে। কি করছো তোমরা? এই রাস্তার ভিতরে মারামারি, হ্যাঁ? মানুষ কি কয় এগুলা কি? সরি ভাই, দেরি হয়ে গেল। না সমস্যা নেই, কিন্তু টাকা আনিছো? আনছি ভাই। কত? পুরো 2.5 লাখ। দাও। ঠিক আছে, সমস্যা নেই, মনে রাখবা। কত দিলা? 2.5। তো সব মনে আছে তো? 2.5 লাখে ফেরত পাচ্ছ কত? 5 লাখ ভাই। হ্যাঁ, সময় মতো সেটা আবার বুঝিয়ে দেবা, ঠিক আছে? জি ভাই, করছিলাম কি ভাই, আমার এক ভাই ছিল ভাই, টাকা দিতে চাচ্ছে, না করবেন না ভাই? না 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 না, লোক বাড়ানো যাবে না ভাই, না করা যাবে না ভাই, নিতে হবে ভাই। ওটা সম্ভব না ভাই, নিজের লোক ভাই, নিতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করি, রাত্রিরে ফোন করে জানাবো। কিছু ভাবতে আছেন ভাই? হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় একটা ফ্যাক্টরি করলে কি নাম হয়? কিসের ফ্যাক্টরি ভাই? জুতোর। ভালো হয় ভাই, ভালো চলবে। ভালো হয় ভাই। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আসি। তোরা 2 জন মানুষ থাকবি, একটা বলা তোদের ফাঁকি দিয়ে চলে গেল। কোথায় গেল, কার সাথে গেল, কার সাথে মিশতেছে, কোনো খবর নাই। চাচা, তোফা আমাদের কথার কোনো দামই দেয় না। আরেকটা ব্যাপার, তোফার ভাব কায়দা কিন্তু ইদানিং আমার কাছে সুবিধার লাগতেছে না। কোনে গেল? গেল কোনে? তোরা পিছন নিতে পারলি না? নাকি আবার আমার মাইন্ড খাওয়া নিয়ে তোমরা 2 বন্ধু মিলে টাসকে লেগে গেছো? না চাচা, হয়েছে কি, ও আমার সাথে নিয়ে ওই বড় রাস্তার দিক গেল। একটা অটো আসলো, উঠে পড়লো, আমরা উঠলাম। আমাকে নামা দিয়ে কয় কি, একটু বাজারের দিক যাচ্ছি, তোরা যা, আসতেছি। বাস, অমনি তোমরা লেমন জুস উঠতেছিলে না? তো তোরা একটা অটো নিয়ে তার পিছন পিছনে যেতে পারলি না? চাচা, সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু মরা একটা অটোও পাইলাম না। আমি কিন্তু তোর একবার কইছিলাম, চল আমরা পিছন পিছন দৌড় দিই, শালা কত দূর গেছে দেখি। মিথ্যা কথা কবি না রাব্বানি, তুই করছিস। আরে আমি তোর কলমে যা, আরে কই থেকে কথা কইতে হবে না। চাচা মিথ্যা কথা বলছে। আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। কি কথা বাবা, কও। আমি যে এখন কোটি কোটি টাকার মালিক, এবং সেই টাকার প্রতি যে আমার কোনো লোভ নেই, সেই টাকা যে আপনারা দিয়ে দেবো, এ কথা তো আপনার আমি বলেছি। বাবা বলছো? কিন্তু আমি এত টাকার মালিক, এটা তো মানুষ জানিয়ে গেছে না? তো সেক্ষেত্রে আমি 1,12,000 পরে তো আমি অপহরণও হয়ে যেতে পারি না? হ্যাঁ, পারো। তো সেক্ষেত্রে করণীয় কি? নিরাপত্তা দরকার। কোথায় নিরাপত্তা? আপনার এই দুটো গাদা আমার নিয়ে বের হয়, তারপর পথের মধ্যে নানান সুতো দেখায়, আস্তে করে কাইটে পড়ে। এই যে এখনো তো আমার একলা ফালায় এই কাইটে পড়েছে। এই কিরে, বাবাজি কি করছে? বিশ্বাস করেন চাচা, স্যার মিথ্যে কথা করছে। কি করছিস? আমি মিথ্যে কথা করছি? হ্যাঁ, মিথ্যে কথা করছি আমি? বাবাজি আমি দেখতেছি, একের আমি চিনি। এই তোকে সাবেক মামলা কিন্তু কারেন্ট করে ফেলবো, একেবারে জেলের ভাত খাওয়া যাবো করে দিলাম। বলিস ভাই, বলিস, আর হবে না। ঠিক আছে, হয়েছে, মাফ করে দিলাম, যা। দাঁড়া আছিস কিসের জন্য? যা, সরেনতে যা। চেয়ারম্যান সাহেব, আপনার সঙ্গে আমার ওই একটু ভিতরে চলেন, একটু কথা কাজ আছে। চলে।
কিরে মা শাবনূর, জি আব্বা। তো সাজা গোজা কদ্দূর হলো? এই যে আব্বা হয়ে গেছে তো। ওদিককার কি খবর? তোফা ভাই কি আসছে? আর কাজী? সব এখনই এসে যাবে নি রে মা, তোকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু মারে, আমি কিন্তু কল্পনাও করে পাই নাই যে তোফা এত তাড়াতাড়ি তো বিয়ে করতে রাজি হয়ে যাবে। এত তাড়াতাড়ি না আসলে আব্বা। তোফা ভাই আগেতেই বিয়ে করার জন্য রাজি ছিল। মানে? তোমাকে কোনোদিন কইনি আব্বা। তোফা ভাই আগেতেই আমারে পছন্দ করতো। তখন নানান কিছু চিন্তা করে তুমি রাজি হবা না, আমি আর ওদিকে আগাইনি। পরে যখন ফিরে আসলো তখন তাকে আমি বুঝেছি সেদিনকার ঘটনার জন্য যে আমি দায়ী না, সবার চাপে পড়ে যে আমার সাক্ষী দেওয়া লাগছে, এটা তারে অনেক কষ্টে আমি বুঝেছি। খুব ভালো কাম করেছিস রে মা, তোর কষ্ট মনে হয় আজকে সার্থক হবে, বুঝছিস? আব্বা এখানে বসে না থেকে তুমি তো যাও না, দেখো দেরি কিসের জন্য হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর চিন্তা করতে হবে না, আমি দেখতেছি। আচ্ছা আমি কিন্তু রেডি আব্বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুমি শাবনুরের বিয়ে করবা সেটা আমাকে তো আগে বলবা। আচ্ছা, আসলে হয়েছে কি, মানে ভয়ে লজ্জায় ক্ষতি পারিনি, পরে ভাইবে দেখলাম যে এনে গার্জিয়ান বলতে তো আপনিই আছেন আমার। তা আপনি যদি দোয়া না করেন তাহলে তো আমি সুখী হতে পারবো না। আরে কি বলো না বলো, আমি তো অবশ্যই তোমার দোয়া করি। তবে একটা কাম কিন্তু ভালো করেছো, গোপনে শাবনুরের বিয়ে করতে যাচ্ছ। শোনো, বিয়ের পরে কিন্তু বউ নিয়ে সোজা আমার বাড়িতে চলে আসবে। আরে সেটা আর কওয়া লাগবে, কিন্তু একটা কথা আপনার যে ক্যাম্বা করে কব তাই ভাবতেছি। কি বলো বলো। না মানে হয়েছে কি, নগদ টাকা পয়সা তো আমার কাছে নেই, এখন শাবনুরের মুখখান ক্যাম্বা করে দেখবো তাহলে। আর সেই চিন্তা তোমার করা লাগবে না, টাকা আমার কাছে আছে। চলো তাহলে চলে চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কাকা, ও কাকা, তো বাইরে আসে। আরে ওসি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি ইয়ে কি আমার দাওয়াত দিচ্ছে? তো আপনাকে দাওয়াত দিচ্ছে মনে হয়। আসেন আসেন, ভিতরে আসেন। আপনি ভুল করতেছেন, আমরা কারো বিয়ের দাওয়াত খেতে এসেনি। তোফা কোথায়? তোফাকে ডাকেন। তোফা তো ভিতরেই আছে। ওরা আসতে বলেন। তাই? জি। হুমায়ুন, এদিকে আসুন। দেখেন তো বদরুলকে চিনতে পারেন কিনা। চাচা, এই সেই শহর থেকে আইছিল পুরস্কারের কথা কয়ে, এই লোক সেই লোক না? হ্যাঁ তাই তো। এই হলো প্রতারক, আপনার তোফার সহকারী। লটারির নামে যে খবরটা নিয়ে আসছিল সেটা সাজানো নাটক। ঠিক আছে। হ্যাঁ, এই কাজের গুরু হয়েছে তোফা, ওকে ডাকেন। ওকে আসতে বলেন। ওরে সর্বনাশ, কি করছে? এই শালা আমি আগেই কইছিলাম ও খুব খারাপ, কোনো একটা ভেজাল আছে। কাকা, ওর ঠ্যাং ভেঙে খাবে, ডাক দেন। ডাক, আমি ডাকতেছি চিল্লাচিল্লি করিস না, ডাকতেছি। তোফা, তোফা, তোফা বাবা একটু বাইরে আয়। পুলিশ কিরে? ওসি সাহেব যা বলতেছে সব কি সত্যি? কি বলিস ওসি সাহেব? ওসি সাহেব তো বলতেছে তুই প্রতারক। যে ঠিক কথাই বলিস। এখন আমি প্রতারক, এখন আমি অপরাধ করেছি, কিন্তু আগে আমি অপরাধ করিনি। আপনারা যখন আমার গ্রাম ছাড়া করেছিলেন তখন কিন্তু আমি অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, কিন্তু আমার গ্রাম ছাড়া করেছেন। তার ভিন্ন উদ্দেশ্য ছিল আপনাদের। আমি অনুরোধ করেছিলাম যে আমার বাপ দাদার ভিটে, আমার ভিটে ছাড়া করবেন না, গ্রাম ছাড়া করবেন না। আমার বাপ মার কবর আমি দেখতে চাইছিলাম, তাই দেখতে দেয়নি, আমার গ্রামের থেকে বার করে দিচ্ছে আমার। তখন আমার কোনো অন্যায় ছিল না। একটা লোক অন্যায় করেনি, অপরাধ করেনি, তার গ্রাম ছাড়া করবে, তার রাগ নেই, তার জেদ নেই, সে শোধ নীতি চায় না। আমি প্রমাণ করেছি যে সবাই অপরাধী, সবাই লোভী। কিরাম করে বলি, যখন শুনলো যে আমার কাছে কোটি কোটি টাকা আছে,
তখন যে চেয়ারম্যান আমার গ্রাম ছাড়া করেছিল সে তার বাড়িতে আমার আশ্রয় দিছে, থাকতে দিছে। যারা আমার নামে বিচার দিছিল গরু চুরি করেছি, কবুতর চুরি করেছি, তারাই আমার বিয়ে করার জন্য চুলোচুলি করেছে। আর অনেকেই আমার টাকা দিছে, টাকা ডাবল হওয়ার জন্য। লোক সবার মধ্যে লোক। আমার বাড়ি ছাড়া করতে চাইছে একটাই কারণ, কারণ আমার কেউ নেই, আমার বাড়ি সহজে দখল করা যায়, সেই জন্যে। তা অপরাধী সবাই, সবাই লোভী। আর এইসব অপরাধীদের জন্য আমাদের মতো অপরাধীর জন্ম নেয়। আপনারা যারা আমার টাকা দিচ্ছেন, সব টাকা আমার কাছে আছে, 1 টাকাও ভাঙিনি। আমার সঙ্গে থানায় চলেন, ওসি সাহেবের সামনে আমি সবার টাকা দিয়ে দেব। আর স্যার আমার নিয়ে চলেন, আমি জেলে ঢুকতে চাই। এইসব অপরাধীদের সঙ্গে আমি থাকতে চাই না, নিয়ে চলেন, আসেন। da da da